ওপেনিংয়ে তামিম ইকবাল, ওয়ান ডাউনে নামবেন সাকিব আল হাসান, মিডল অর্ডারে ধরবেন হাল মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম। শুনেই নিশ্চয়ই শিহরণ হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে শেষবারের মতো চার পাণ্ডবকে একত্র করার জোরালো চেষ্টা চলছে, আর তাতে সফল হলে সাকিব আল হাসান তো বটেই। দলে ফেরানো হবে ইতিমধ্যে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলে ধরে নেওয়া তামিম ইকবালকেও। সাকিব আল হাসানের জন্য বিসিবি আসলে অপেক্ষায় রয়েছে, কারণ সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিপিএল এর পরেই শুরু হতে যাচ্ছে আইসিসির চ্যাম্পিয়ন ট্রফি। আর সেই চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবেন বাংলাদেশের 4 তারকা ক্রিকেটার। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সাকিব তামিমদের মতো অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদেরকে নিয়ে চ্যাম্পিয়ন ট্রফির দল অবশেষে ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। তবে এ দলের স্কোয়াডে কে কে থাকবেন কি সাকিব তামিম? কেমন হতে পারে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড? প্রিয় দর্শক, এ বিষয়ে আমরা বিস্তারিত বাকি রিপোর্টে জানব। তাহলে চলুন দেরি না করে দেখে আসা যাক বাকি রিপোর্টে। ওপেনিংয়ে তামিম ইকবাল, ওয়ান ডাউনে নামবেন সাকিব আল হাসান, মিডল অর্ডারে ধরবেন হাল মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম। শুনেই নিশ্চয়ই শিহরণ হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে শেষবারের মতো চার পাণ্ডবকে একত্র করার জোরালো চেষ্টা চলছে, আর তাতে সফল হলে সাকিব আল হাসান তো বটেই। দলে ফেরানো হবে ইতিমধ্যে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলে ধরে নেওয়া তামিম ইকবালকেও। মুশফিক অভিষেকের পর থেকেই নিয়মিত খেলছেন ওয়ানডে দলে। মাহমুদুল্লাহ রিয়াদকে আগের নির্বাচক প্যানেল বাদ দিলেও ওয়ানডে বিশ্বকাপ থেকে তাকে আর বাদ দেওয়ার দুঃসাহস নেই কারো। 38 বছর বয়সেও রিয়াদ এতটাই ভালো ফর্মে রয়েছেন। সাকিব আল হাসান কমাস আগেও খেলেছেন জাতীয় দলে, যদিও ওয়ানডে খেলেছেন সর্বশেষ বিশ্বকাপে। তাকে নিয়ে যদি কিন্তু অন্ত নেই। পট পরিবর্তনের পর দেশে এসে খেলা অসম্ভব হয়ে উঠেছে, তবে বাকি দুই ফরম্যাট থেকে অপশন নেওয়ার পর একমাত্র ফরম্যাট ওয়ানডেতে সুযোগ আছে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার, কারণ খেলা হবে আরব আমিরাত ও মূল ভেন্যু পাকিস্তানে। তবে সাকিবের বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা একটু প্রশ্নের উদ্রেক করতে পারে, কারণ ব্যাটিংয়ে নিজের সেরাটা দিতে পারছেন না। চোখে সমস্যা ধরা পড়ার পর থেকেই বোলিং অ্যাকশন শুধরে নেওয়ার সুযোগ আছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই। এদিকে তামিম ইকবাল ওয়ানডে বিশ্বকাপের আগে সেই যে শেষ ম্যাচ খেললেন, এরপর নানা নাটকীয়তা হয়েছে, কোথাকার জল গড়িয়েছে কোথায়, তবু ফেরেননি আর দলে। সম্প্রতি শহীদ আফ্রিদিকে নিজেই বলেছেন আন্তর্জাতিক কেরিয়ার শেষ তার, কিন্তু এমন এক গ্রেট ক্রিকেটার কি চাইলেই শেষ করে দিতে পারেন নিজেকে? আছে দর্শক, ভক্ত, সমর্থক, এমনকি নির্বাচকদেরও প্রত্যাশা। তামিমের সাথে তাই নির্বাচকরাও আলোচনায় বসতে চলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে মাঠ থেকে অপশন নেওয়ারও সুযোগ দিতে চান। এমনকি চার পাণ্ডবের প্রত্যেককেই, আর তাদের দলে নিতে এত তোড়জোড় আরও একজনের কারণে, তিনি অধিনায়ক শান্ত। নাজমুল হোসেন শান্তই যে চাইছেন 4 সিনিয়রকে নিয়েই যেন সাজানো হয় চ্যাম্পিয়ন্স ট্রফির দল। আইসিসির ঘোষণা অনুযায়ী 12ই জানুয়ারির ভেতরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে দলগুলো অংশ নেবে তাদের স্কোয়াড জমা দিতে হবে, এবং 11ই ফেব্রুয়ারি পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে পরিবর্তন আনা যাবে, এবং টুর্নামেন্ট শুরু হচ্ছে 19 ফেব্রুয়ারি থেকে। পাকিস্তানের 3 ভেন্যু করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে খেলা হবে, এবং একই সাথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ স্কোয়াড কেমন হবে সেটা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। তামিম ইকবাল তিনি খেলবেন কি খেলবেন না, তামিম ইকবাল নির্বাচকদের কাছ থেকে খানিকটা সময় নিয়েছেন, অর্থাৎ 2 দিন তিনি আসলে ভাবতে চান যে তিনি ন্যাশনাল টিমে ব্যাক করবেন কিনা। সাকিব আল হাসানের জন্য বিসিবি আসলে অপেক্ষায় রয়েছে, কারণ সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন রেজাল্টের অপেক্ষায় আসলে রয়েছে বিসিবি, এবং সাকিব আল হাসানের আরো ইস্যুস তো রয়েছে বটেই। এবং বাংলাদেশের গ্রুপ সঙ্গী হচ্ছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান। এই 3 দলের বিপক্ষে বাংলাদেশ খেলবে। কথা হলো যে বাংলাদেশের যে স্কোয়াডটা হতে যাচ্ছে 15 সদস্যের স্কোয়াডে 4 জন পেসার তো নিশ্চিতভাবেই থাকবে। মনে হয় না 5 জন পেসারকে রাখা হবে। 4 জন পেসারের কথা যদি আমরা ধরি, সেই 4 জন পেসার আসলে কারা? তাসকিন আহমেদ তো নিশ্চিতভাবেই থাকবেন, বাংলাদেশের লিডিং ফাস্ট বোলার, যিনি বিপিএলও দুর্দান্ত ফর্মে রয়েছেন। 4 ম্যাচে 12 উইকেট এখন পর্যন্ত নিতে সক্ষম হয়েছেন। মুস্তাফিজুর রহমান 4 ম্যাচে 4 উইকেট নিয়েছেন বিপিএলে, তিনিও নিশ্চিতভাবেই থাকবেন। এছাড়া বাকি 2 জন আসলে কারা? সেই ক্ষেত্রে শরীফুল ইসলাম রয়েছেন, হাসান মাহমুদ রয়েছেন, তানজিম হাসান সাকিব তিনি রয়েছেন।
এবং একই সাথে নাহিদ রানা রয়েছেন, যিনি 5 ম্যাচে 9 উইকেট নিয়েছেন। এবারের বিপিএল এ হাইয়েস্ট উইকেট টেকারদের তালিকাতে ওপরের দিকে নাহিদ রানার নাম রয়েছে, এবং নাহিদ রানার থাকাটা খুবই স্বাভাবিক। এখন নাহিদ রানা থাকলে বাদ পড়বে কে? শরীফুলের যে পারফরমেন্স, শরীফুলেরও থাকার সম্ভাবনা আসলে রয়েছে। তানজিম হাসান সাকিব তিনি রয়েছেন। এবাদত ইনজুরি থেকে ফিরেছেন, এবাদত হোসেন ইনজুরি থেকে ফিরেছেন, সুতরাং তার কন্ডিশনে নির্বাচকরা বিবেচনায় ডেফিনেটলি নেবে। এছাড়া আরো 2 জন রয়েছেন, তবে তাদের থাকার সম্ভাবনা কিছুটা ডেফিনেটলি ক্ষীণ। আবু হায়দার রনি 2 ম্যাচ খেলেছেন বিপিএল এ, 6 উইকেট এরই ভেতরে নিয়ে ফেলেছেন। এবং রয়েছেন খালেদ আহমেদ। অর্থাৎ বাংলাদেশের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট বা ফাস্ট বোলিং স্কোয়াড সেটা বেশ সমৃদ্ধ, সেখানে ভেরিয়েশন আছে, এবং কাকে রেখে কাকে নেবে এরকম একটা অবস্থা ডেফিনেটলি নির্বাচকদের। তো সেই ক্ষেত্রে কোন 4 জনকে পিক করবে সেটা বলা মুশকিল, বা 5 জন কি নেবে, মনে হয় না 5 জন নেবে, 4 জনকে পিক করবে বা 5 জনকে নিতে পারে। তো সেই ক্ষেত্রে তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা এবং শরীফুল, হাসান মাহমুদকে বা কেমন করে বাদ দেয়, বা তানজিম হাসান সাকিবকে বা কেমন করে বাদ দেয়। সুতরাং বলা মুশকিল যে কোন 4 জন শেষমেশ আসলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। 12 জানুয়ারি শেষ দিন, এর মধ্যেই আইসিসিতে পাঠাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের খেলোয়াড় তালিকা। তবে এই তালিকায় চাইলেই পরিবর্তন করা যাবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশের জন্য এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির দল মানেই 2টি প্রশ্নের উত্তর খোঁজা। সাকিব আল হাসানকে কি পাওয়া যাবে, তামিম ইকবাল কি খেলবেন? এই 2 জনের থাকা না থাকার সঙ্গে সম্পৃক্ত আরও কিছু সিদ্ধান্ত। সেজন্যই গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটির খসড়া। তবে প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত যে দলটি নিয়ে এখনো বোর্ডের নির্দেশনার অপেক্ষায় আছে। তাতে অনেকের নামের পাশেই অদৃশ্য অবলিক দিয়ে রাখতে হচ্ছে অন্য নামও। রাজনৈতিক কারণে বাংলাদেশের ক্রিকেটে সাকিবের বর্তমান যে অবস্থান, তাতে তাকে দলে রাখতে হলে বিসিবির নির্দেশনা লাগবে। ক্রিকেটেও বিবেচনায় সাকিবের দলে না থাকার কোনো কারণই দেখে না নির্বাচক। সম্মানিত দর্শক, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমরা একটা বিষয় জানি যে বড় বড় যে টুর্নামেন্ট আছে সেই টুর্নামেন্টগুলোতে অভিজ্ঞ প্লেয়ারদের বিকল্প নেই। অভিজ্ঞ প্লেয়াররা ওই সমস্ত বড় বড় টুর্নামেন্টে পারফর্ম করতে পারেন। তাই সেই হিসেবেই আমাদের যে বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনি সাকিব তামিমকে চান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিককে চান স্কোয়াডে। তো অবশেষে সেই 4 পাণ্ডবকে নিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফির জন্য বিসিবি স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে। সাকিব এবং তামিম ভক্তদের জন্য দারুণ একটা সুখবর হতে যাচ্ছে। চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবেন সাকিব তামিম। তবে অবশেষে দেখা যাক বিসিবির স্কোয়াডে জায়গা পান কিনা সাকিব এবং তামিম। সেটা বিসিবি যখন স্কোয়াড ঘোষণা করবে তখনই বোঝা যাবে। তো আপনি কি সাকিব এবং তামিমকে চ্যাম্পিয়ন ট্রফিতে দেখতে চান বা চান কিনা? অবশ্যই সে ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ যে মূল্যবান মতামতটি আছে সেটি আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত খেলাধুলার আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এ পর্যন্তই, কথা হবে আগামী ভিডিওতে।